মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ সত্ত্বেও ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের চুক্তির অনুমোদন দিয়েছে ইউরোপের পার্লামেন্ট। ইবিএফটিএ নামের এই চুক্তির ফলে আগামী 10 বছর ইইউভুক্ত দেশগুলোতে প্রায় বিনা শুল্কে পণ্য রপ্তানির সুবিধা পাবে ভিয়েতনাম। এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশের পোশাক রপ্তানি। মুক্ত বাণিজ্য চুক্তিটি ইইউ ও ভিয়েতনামের মধ্যকার 99% কাস্টম শুল্ক দূর করবে। তাতে দুই দেশের কোম্পানির জন্য বাজার প্রবেশাধিকার নিশ্চিত হবে। চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে ভিয়েতনামের ইইউর 65% পণ্যের রপ্তানি শুল্কমুক্ত হয়ে যাবে। বাকি পণ্যের শুল্ক 10 বছর ধরে ক্রমান্বয়ে কমবে। একইভাবে ইইউতে রপ্তানি হওয়া ভিয়েতনামের 71% পণ্যের শুল্ক প্রত্যাহার হয়ে যাবে শুরুতেই। বাকিটা হবে 7 বছরে ধাপে ধাপে। ইইউর হিসেবে বাণিজ্য চুক্তিটির ফলে 2035 সাল নাগাদ ইইউতে ভিয়েতনামের বার্ষিক রপ্তানি বেড়ে 1500 কোটি ইউরোতে দাঁড়াবে। অন্যদিকে ভিয়েতনামের ইইউর রপ্তানি 8 গুণ বৃদ্ধি পেয়ে 2200 কোটি ইউরোতে পৌঁছাবে। এছাড়া চুক্তির বলে 2025 সাল নাগাদ ভিয়েতনামের জিডিপি 4.6% বৃদ্ধি পাবে বলে আশা করছে দেশটির পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়। অপরদিকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির কারণে ইইউ হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের বড় গন্তব্য। গত 2018-19 অর্থ বছরে বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে $2113 কোটি পোশাক রপ্তানি করে। তার মানে বাংলাদেশি পোশাকের প্রায় 62% ইইউতে গিয়েছে। তবে ইভিএফটিএ বাস্তবায়িত হলে বাংলাদেশের মতো শুল্কমুক্ত সুবিধা পাবে ভিয়েতনামের তৈরি পোশাকও। সেটিকেই বড় দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। কয়েক মাস আগেই তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, ইইউতে রপ্তানি হওয়া বাংলাদেশের 12% ও ভিয়েতনামের 11% তৈরি পোশাক একই রকম। চুক্তিটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এসব পণ্যের তীব্র প্রতিযোগিতা শুরু হবে। আবার ধাপে ধাপে শুল্কমুক্ত হওয়ায় 7 বছরের মধ্যে বাংলাদেশের $1600 কোটি পণ্য ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় পড়ে যাবে। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরএ নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, চুক্তিটির কারণে ভিয়েতনাম ইইউতে বাংলাদেশের সঙ্গে সম অবস্থানে চলে এলো, যা বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ। কারণ এতদিন ভিয়েতনামকে 15% শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করতে হতো। চুক্তি কার্যকর হলে সেটি আর লাগবে না। অন্যদিকে বাংলাদেশ 2024 সালে উন্নয়নশীল দেশে কাতারে পৌঁছালে 2027 সাল থেকে ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা আর থাকবে না, কিন্তু ভিয়েতনামের ওটা থাকবে। তাই বোঝাই যাচ্ছে বাংলাদেশের চ্যালেঞ্জটা এখন অনেক বড়।